হ্যালো, গুড মর্নিং, নমস্কার সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহাস ব্লগস। আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে যাচ্ছি হচ্ছে ঘুরতে ঘুরতে। ম্যাডাম, গুড মর্নিং এভরিওয়ান, হ্যালো। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে শুটকির বাড়িতে। তো ওর আজকে বার্থডে, তো ওই জন্য আমরা যাচ্ছি। আমরা এই তো এখানে শুটকি, সরি গাইস। তো যাই হোক, রিমা আমি চলে এসেছে, তো চলুন বেরিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি হচ্ছে 4 জন। 5 জনের যাওয়ার কথা ছিল, বাট 5 জন যেতে পারিনি। 4 জন যাচ্ছি, খুশিদি, আমি, রিমা মামি আর দিয়াদি। তো রঞ্জিদিরও যাওয়ার কথা ছিল, রঞ্জিদির মানে সময় হয়নি, তাই জন্য যেতে পারিনি রঞ্জিদি। তাই আমরা 4 জনই চলে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে উইপ্রো বাস স্ট্যান্ডে। চলেও এসেছি বলতে বলতে। 2টো রিক্সা করতে হয়েছে, কারণ একটা রিক্সাতে 4 জনের কিছুতেই হবে না, তার জন্য। আর এই যে আমরা এখন নেমে গেছি, আর ওরাও নেমে গেছে। এখন দেখি বাস কত দূর। বাস তো মনে হয় না যে থাকবে, কারণ আমাদের একটু লেট হয়ে গেছিলো। তো আমরা এখন এখানে বসে আছি, তাই এখন উবের করে নিয়েছি। উবের করেছি কারণ হচ্ছে বাস পাওয়া যায়নি। বাস আসবে 1/2 ঘন্টা 40 মিনিট মতো লাগবে, তাই জন্য আর ওয়েট করিনি। ভালো কেন বলতো, বাসে একটা এতক্ষণ বসতে হতো, তার মধ্যে আবার বাস আসতো, কিছুক্ষণ দাঁড়াতো, প্যাসেঞ্জার তুলতো, আবার দাঁড়াতে দাঁড়াতে ধাক্কা খেতে খেতে সেই কোথাও যাচ্ছে না। আর তো দেখতে পাচ্ছেন আমরা বেরিয়ে যাই পড়েছি। খুশিদির ডান্স শুরু হয়ে গেছে, খুশিদি নাচতে শুরু করে দিয়েছে, কারণ গাড়িতে ভোজপুরি গান চলছিল। আমরাই জোর করে 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 কাকুটাকে বলেছি যে গান চালানো যাবে, গান চালানো যাবে। উনি তারপরে বলল যে হ্যাঁ চালাও, তোমাদের ফোন থেকে চালাও। তো এই জন্য পুরো গাড়িতে আমরা আনন্দ করতে করতে গেছি, ভীষণ আনন্দ করতে করতে। আর মানে সে এতটা সকালবেলা বেরিয়েছিলাম, আমরা বেরোনোর কথা ছিল 8টা থেকে, তো আমরা বেরিয়েছি 9টা। আমরা যাচ্ছি একটা মেয়ের বাড়িতে, যার আজকে জন্মদিন, এবং এই মহিলা আমাকে কিছু জানায়নি, আমাকে নিয়ে চলে এসেছে। আমরা জানাইনি, এরা হচ্ছে সমস্ত প্ল্যানও বানিয়ে ফেলেছে, কিন্তু আমাকে জানাইনি। চলুন, রাস্তায় আর আমি বেশি ভিডিও করিনি। নেমে গেছি এখানে হচ্ছে কবরডাঙ্গা। আমি এটাকে বারবার গোবরডাঙ্গা বলে ফেলেছিলাম, তো এটা কবরডাঙ্গা। আর পাশে ফুল, অনেক সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছিল। আর আমরা নিয়ে যাবো হচ্ছে কেক, তাই জন্য সামনেই মিয়ামোর ছিল, মিয়ামোর থেকে আমরা কেক নিয়ে নিলাম। আর খুশিদি বলছে আমরা এই দোকানটাকে প্রমোট করে দিলাম, কিন্তু না, আমরা কিন্তু মিয়ামোরকে প্রমোট করছি না। তো যাই হোক, আমাদের নলেন গুড়ের একটা কেক পছন্দ হলো, আর এখান থেকে খুশিদি একটা পেস্ট্রি নিয়ে নিল, আমাকে খাইয়ে দিল, দিয়াদিকে খাইয়ে দিল, আর রিমা মামিকেও খাইয়ে দিল। আর আমরা এখান থেকে আরও কিছু খাবার দাবার খেয়ে নিলাম, কারণ আমরা সকালে কিছু খেয়ে বেরোইনি। আমার 5টা বয়ফ্রেন্ড, ওর 5টা বয়ফ্রেন্ড। তো আপনাদের মধ্যে একজন আমার মাথায় ছাতা ধরার মতন নেই, আমাকে এই যে রোদের মধ্যে ব্যাগ মাথায় দিয়ে যেতে হচ্ছে। আর আপনাদের আপনাদের মধ্যে যদি কারোর এত পছন্দ হয়, তার কিন্তু হ্যান্ডসাম হতে হবে, অনেক সুন্দরই দেখতে হবে। কারণ আমার ডিটেইলস একটা থাকতে হবে, আর হচ্ছে লম্বা হতে হবে। কাকা লম্বা, আরে লম্বা হতে হবে, বলে দে। ও লম্বা হতে হবে, বেশি অনেক হ্যান্ডসাম হতে হবে। না অনেক হ্যান্ডসাম দরকার নেই। তাহলে আমার একটা ক্রাইটেরিয়া আছে। আচ্ছা বলছি, আমার ক্রাইটেরিয়াগুলো হচ্ছে মানে শ্যামবর্ণ হতে হবে, লম্বা হতে হবে, হালকা রোগা হতে হবে, মানে বেশি মোটা না বেশি রোগা না, ভুঁড়ি থাকা যাবে না। আর হচ্ছে দাড়ি থাকতে হবে, সুন্দর চাপ দাড়ি। আর হচ্ছে তার একটা ফুলের যেগুলো থেকে সারাদিন চলে চলে ছেলে হতে হবে তাকে, একটা মানে ও যদি মানে ছেলে হয়েও যেন আমার এক্সের মতন ওই মায়ের আসলে দিতে থাকো না হয়, এরকম নাই। বারবার এক্সের কথা, বারবার আপনারা শুনে নিলেন যে ওর কিরকম যদি কোনো আপনাদের খোঁজে থাকে আমাকে জানাবেন। আমরা এখন কি করে যাবো, আমাকে জানাবেন, আমি কিন্তু জানবো। আচ্ছা ওকে, তো যাই হোক আপনারা নাম্বার পেয়ে গেলেন। এবার খুশি দিকে ও ভাই তোমরা খুশি? হ্যাঁ সত্যি সত্যি আমার দেখে মনে হচ্ছে সত্যি ঠিক আছে, না না সত্যি বাট আই এম নট ফালতু।
আমি ফার্স্ট কমেন্টে লিংক দিয়ে দেবো, তো আমরা ক্লিক করে সেটাতে ঢুকে দেবো। আমার ফেসবুক প্রোফাইল আর ইনস্টাগ্রাম প্রোফাইলটা দিয়ে দেবো, ইনস্টাগ্রামে ফলো করে দেবে সোনু 20। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার এজ 20 আর হচ্ছে কি মানে ছেলের বয়স হতে হবে 20 থেকে 24-25 এর মধ্যে, তার ওভার যেন না হয়ে যায়। আবার ওভার আর হচ্ছে মানে 20 নিচে যেন না হয়, ব্যাস এইটুকুই আমার মেন কথা। আগে ছেলে হতে হবে, ঠিক আছে, আর ওটা হতে হবে, ওটা চলবে না, ঠিক আছে? ঠিক আছে, আপনারা শুনে নিলেন খুশিদির ডিমান্ড। এটা কিন্তু একটা মানে মজার ছলেই বানানো ভিডিও, তো আমি অ্যাড করে দিলাম, আপনারা কেউ খারাপ ভাববেন না। তো যাই হোক, ওখান থেকে আসতে আমাদের 2টো অটো পাল্টাতে হলো, কারণ মানে 2টো অটো লাগে ওদের বাড়িতে যেতে। তো আমি একটা অটোরই ভিডিও করে দিয়েছি, এবারে উঠেছিলাম একটাতে, আর তারপরে আর একটা অ্যাড করে দিয়েছি। আমি আর ভিডিও করিনি বেশি, কারণ আমি এখন ছোট ছোট ভিডিও দেওয়ারই চেষ্টা করছি। তো যাই হোক, চলুন আমরা যাচ্ছি। আর রাস্তাটা এতটা সুন্দর, মানে আমি সারাটা গাড়িতে বলতে বলতে গেছি, রাস্তাটা ভীষণ সুন্দর, সিরিয়াসলি খুব সুন্দর। আর আমরা এখন নেমে গেছি অটো থেকে। চলুন তাহলে ওই টুস্কিকে সারপ্রাইজ দেওয়া যাক। কিচ্ছু হবে না, অবস্থানে একদম একটা জায়গায় কিচ্ছু হয় না। এই জায়গাটা মুসলিম কাপড় কুকুর দেখতে পাচ্ছি আমি একটা, বলছে অবশ্যই ওই দেখ করে বললো এই যে আবার এটা কিসের হয়ে গেল? তুমি একটা ডিসাইড কর ভাই, চুপ করো। চুপ, আমরা এখন টুস্কির বাড়িতে যাচ্ছি। এখন টুস্কি জানে না যে আমরা ওর বাড়িতে এসেছি। এখন হচ্ছে আমরা বাড়ির ওখানে যাচ্ছি, কাকা ভূত ধরতে পারে। এখন কুকুরগুলো দেখা ভাই। তো আমরা দেখছেন খুশিদি আমার সাথে কি করছে। আমরা এখান থেকে যাচ্ছি, মানে জায়গাটা এতটা সুন্দর না, আমি বলে বোঝাতে পারবো না। এত পুকুর টুকুর দেখে না আমার বড্ড ভালো লাগে। কোন আমরা যাই আগে, রিয়াকশনটা ক্যাপচার করবো বলে তাড়াতাড়ি করছি। হ্যাপি বার্থডে টু ইউ। আমি সব জানি, বেশি বলে দিই তোমাকে। তো পিসি কালকে যখন বলছিস তখন তো পিসি আমার পাশে তোর মা কি বেশে পিয়ালি মানে বলছে আয় গাড়ি চালাতে চাই, সব জানি। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে টুস্কি দি। থ্যাংক ইউ, হ্যালো হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। কানু বধু, হ্যাঁ বধু, তোমার নাম কি? আর কেউ খাবি? এই মহারাজা আপনার নাম কি? এই না সবাই হয় এরকম করে খেতে। হ্যালো বলে আমাকে দিও না, এখন আমি খাবো না। হ্যাঁ আমার চুল খুলে গেছে। না না খাবি, কি সমস্যা? বাবা বাচ্চাটা হলে তোর খুব ভালো হবে, বুঝতে? হ্যাঁ আচ্ছা দিদি আমরা এখন মানে এসেই জামা টামা ছেড়ে নিয়েছি, মানে চেঞ্জ করে নিয়েছি। খুশিদি স্নান করবে বলে টুস্কিদি জামা পরে নিয়েছে, আর আমি নাইটি পরেছি। তো পরে নিলাম, আর কি করা যাবে। যাই হোক, এখন আমরা যাব হচ্ছে স্নান করতে না, কলা পাতা কাটতে। কলা পাতা কাটতে যাব এখন, আর এসে স্নান করব। স্নান করার মানে প্ল্যান আমার ছিল না, টুস্কিদিকে আর খুশিদিকে দেখে আমার প্ল্যানটা হলো, কারণ আমি সাঁতার কাটতে তো পারি, তো সাঁতার কাটতে ইচ্ছে করলো। চলুন তাহলে যাই দেখি কলা পাতা কাটতে। অ্যাকচুয়ালি কলা পাতা কাটতে যাচ্ছি কারণ হচ্ছে কে একজন যেন বললো যে হট করে যে কলা পাতায় খাবি, তো মানে হট করেই ঠিক হয়ে গেল যে হ্যাঁ হ্যাঁ কলা পাতায় খাবো। এর জন্য জায়গাটা এতটা সুন্দর, দুদিকে পুকুর আর মাঝখান দিয়ে রাস্তা। একটাও ভালো করে ছবি উঠিনি, মানে ছবি তুলতে পারিনি, এনার্জি আর ছিল না, এতটা রাস্তা গিয়ে না আর ভালো লাগছিল না। তো এই যে আমি অনেকক্ষণ পরে আসলাম আপনাদের সামনে, খুশিদি একটু কৃপা করে আমার ভিডিওটা করে দিয়েছে, অনেক হাতে পায়ে ধরে। আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের জায়গাটা কিরকম লেগেছে। আমরা এখন কলা পাতা তুলতে যাচ্ছি, সরি কলা পাতা কাটতে যাচ্ছি। কেমন লাগছে একদম বিচ্ছিরি লাগছে। বাগদি ঘোর একটু নাচিয়ে দে। আমরা এখন কলা পাতা কাটতে যাচ্ছি। কেটে নিচ্ছ কেন? আমরা যাই। এই টুস্কি তুই আবার সেই জায়গায় নিয়ে যাচ্ছিস? আমরা আজকে কলা পাতায় খাওয়া দাওয়া করবো।
চলে গেছে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। চল না, ও কেটে ফেলে দাঁড়াও, যদি থাকে সাপ বলবি তো বয়ফ্রেন্ডকে বলবো দেখি। পড়ে গেল। আমি ওটাই ভাবছি এখন। এদিকে যাবো কি করে? আরে এখান থেকে যাবো কি করে? আমি যেতে পারবো, এরা নাইটি ওয়ালা যেতে পারবে না। মালতী মাসি জেনেছি আমরা, যেতে পারি যদি হাত করে দিতে। যাবো কি করে? ওই দেখো ভিডিওটা করো, ওই ভিডিওটা করো। আর দাঁড়াও, আমি তো মগার। গেল চলো। কোথায় সুচিতা? এ ভাই নিচে নাম, যাস কই? ও মা গো, গাইস আস্তে আসো। এই আমি যেতে পারবো না। আসো কোথা দিয়ে যাবো? বলে আয়, চলে যা, নাম বাড়ি আস্তে, প্রাণ বাঁচিয়ে সবকিছু করো। তো এই যে আমরা চলে এসেছি কলা পাতা কাটতে, আর আশেপাশের ভিউটা এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, কেউ কিন্তু এখানে ব্লগার না, মানে আমি ব্লগ আপলোড করি, আর কেউ কিন্তু এখানে ব্লগ আপলোড করে না। রিমা আমি করতো, রিমা আমি এখন বন্ধ করে দিয়েছে করা। আর দিয়াদির ব্লগটা, মানে দিয়াদি যে ভিডিওটা করছে, দিয়াদি, খুশিদি, রিমা, আমি তিনজনেই, কিন্তু দিয়াদিরটা বলছি, দিয়াদির ভিডিওটা গ্যালারি পর্যন্তই সীমিত থাকবে। এটা নিয়ে আমি যাবো। এরা এখানে পুকুরে নামবে, চান করবে। আমি ঢুকবো না। কিন্তু রিমাদি বসে, ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আমি এখানে গামছা দিয়ে বসে আছি ওদের জন্য। ওরা এ করবে, আমি এ করবো। এদিকে এটা খোল, দেখি এটা। আমরা এখন স্নান করব। খুশিদি একবার নেমে গেছিলো, আমি আবার চেঞ্জ করে এসেছি, টুস্কিদির জামা পরে এসেছি। টুস্কিদির জামা আমার গায়ে হয়, তাও আমি পরে এসেছি, কারণ স্নান করতেই হবে। টিকার জন্যই ওয়েট করছিলাম, কারণ একা একা আমি যাবো না, ওর জন্যই, ওর হয়ে গেলেই যাবো। শোকাবে না, সময় লাগবে। এই তুই আসতে পারবি? যা খুশি। কম যাও। আরে কৃতিকা দাঁড়িয়ে রয়েছে, বলে পাক তুলে দেখিয়ে দিচ্ছি, ডুবে গেল পাক তুলতে। খুশিদি ভয় পাচ্ছে, খুশিদি সাঁতার পারে না, তো জন্য ও ভয় পাচ্ছে। কিন্তু সিরিয়াসলি মাঝখানে আমি যেখানে গেছি সেখানেও দাঁড়ানো যাচ্ছে, মানে ঠাই আছে, পা দিয়ে মাটিটাকে বোঝাও যাচ্ছে যে আমি মাটির উপরে দাঁড়িয়ে আছি। তো আমি বারবার বলছি তুমি চলো, ও কিছুতেই যাবে না, ভীষণ ভয় পাচ্ছে যেতে। এখন হাতে ওর যেটা আছে না, ওটা নিয়েই ও এখন ভাসবে, দেখিও এখনো কি করে। বলছিলে যাবে। এই দেখো, এটা তুমি এমন ধরে রাখো, এমনি ভাসবে। অ্যাকোয়াটিকায় কম দাম, ওখানে লোকজন বড্ড বেশি বাজে। হ্যাঁ, অ্যাকোয়াটিকায় আর জলটাও ভালো না। আমি কোনোদিন যাইনি, কিন্তু রাইড অনেক আছে, কিন্তু আমার ভালো লাগে না। পুলে স্নান করা হবে, গরমকালে চলে যাবে আমার ফ্ল্যাটে, ওখানে করে নেবো। ওই ব্যাচেলর পার্টি যাবো, পুলে দুপুরবেলা স্নান করবো। কি কি যাবি? ওরা ম্যাডাম আরে কিছু হবে না। যাই হোক, আপনারা দেখলেন যে আমরা স্নান করে মানে স্নান করছিলাম, তো এখন চলে এসেছি। খুশিদি শুয়ে আছে, আর টুস্কিদি স্নান করতে চলে গেছে। আমরা এখন মানে ডেকোরেশন করব বেলুন দিয়ে, আর ওই বার্থডে যা যা থাকে আর কি, সেগুলো আমরা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে নিয়ে গেছিলাম, তো ওগুলোই এখন ডেকোরেশন করব। আর এরা এখানে হচ্ছে গিয়ে ভিডিও করছে, মানে সরি, এরা হচ্ছে এখানে বার্থডের জন্য সমস্ত কিছু তৈরি করছে। এরা এই যে হচ্ছে গিয়ে দিয়া, আর এই যে টুস্কির মা, এই যে রিমাদি ফোলাচ্ছে, ও ফোলাচ্ছে, আর আমি শুয়ে খাচ্ছি। এখানে ডেকোরেশন কমপ্লিট হওয়ার পরেই দিয়া টুস্কিদির নাচ শুরু হয়ে গেছে। আমরা বাড়ি থেকে একটা বক্স নিয়ে গেছিলাম, তো ওইটাতেই নাচ এখন দেখুন। হ্যাঁ, আনো করে দিচ্ছি। আরে খাটের উপর দেবো।
আমরা এখন বসবো খেতে। দিয়াদি দাঁড়াতে পারছে না আর, এখন বড্ড মাথা ঘুরছে। দিয়াদি আপনাদের মধ্যে যদি কেউ ডাক্তার থাকেন তাড়াতাড়ি চলে আসুন, কালকে পোস্ট করবো, কালকে ডাক্তার আসবে। মুখটা দেখতে পাচ্ছেন গাইস, প্লিজ ওনাকে সহায়তা করুন ভোটে জেতার জন্য। গাইস বিরিয়ানি তুই কি খাবি? সাদা ভাত খাবি না সব খাবো? আচ্ছা আমি এখানে বসে পড়ি। তো বার্থডে স্পেশাল মেনু হয়েছিল হচ্ছে বিরিয়ানি হয়েছিল, আবার চিকেনের কি হয়েছিল, চিকেনের কষা হয়েছিল, চিকেন কষাই হবে হয়তো। তো ওইসব খেয়ে দিয়ে আমরা এখন শুয়ে পড়েছি। আমরা 4 জন শুয়েছি, দিয়াদি বাইরে ছিল, দিয়াদি কথা বলছিল হয়তো ফোনে, তো ওই জন্যই আমরা 4 জন এখন শুয়েছি আপাতত। তারপরে দিয়াদি আসলে 5 জন হয়ে যাবে একটা খাটের মধ্যে, তাও আবার আড়ে না, লম্বায় 5 জন মানে ঠেসাঠেসি করে শুয়েছি। তারপরে ঘুমিয়েই পড়েছিলাম একদম, যেহেতু বাড়িতে যেতে হবে তার জন্য তাড়াতাড়ি করে উঠে পড়তে হলো। আর দিয়াদির হঠাৎ করে শরীরটা ভীষণ খারাপ হয়ে পড়ে, কারণ মানে হয়তো কিছু উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছিলো, ওর জন্য দিয়াদির গ্যাস হয়ে যায় আর শরীর ভীষণ খারাপ করে যায়। আর দিয়াদির জন্য মানে সবার মন খারাপ হয়ে যায় একটু একটু করে, দিয়াদির যেহেতু শরীরটা খারাপ তার জন্যই আর কি। তো যাই হোক, এখানে দিয়াদির প্রেশার মাপা হয়ে গেছিলো, তো খুশিদির ইচ্ছা হলো যে খুশিদিও একটু প্রেশার মাপবে, ওই জন্য খুশিদিও ওখানে বসে পড়লো টুস্কিদির কাছে প্রেশার মাপার জন্য। চলুন আমরা এখন বেরোবো। কিছু প্রবলেমের জন্য আমরা কেক কাটার ভিডিওটা দিতে পারিনি, মানে ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা বেরিয়েও পড়েছি আর অনেকটা দূর চলে এসেছি, মা ফ্লাইওভারে আছি। আমার ব্লগটা এই পর্যন্ত। আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা ব্লগে। আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, থ্যাংক ইউ।